আলহামদুলিল্লাহ, আমরা এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি। কারণ আজ থেকে 1454 বছর আগে পুরো পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই এই দিনেই 12ই রবিউল আউয়াল পুরো পৃথিবীতে আলো ছড়িয়ে মহান আল্লাহ তাআলার বন্ধু, উভয় জাহানের বাদশাহ, ইসলামের প্রতি আহ্বানকারী, বিশ্বস্ত, সততা এবং ভদ্রতায় অতুলনীয় ব্যক্তি, চাঁদের চেয়েও সুন্দর এবং ভীষণ মানবিক মানুষ, আমাদের প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে এবং ঠিক তার জন্মের 63 বছর পর একই দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি, সব যুগে, সব সময় করেছে। কিন্তু কবে মহামানব জন্মগ্রহণ করেছেন তা নিয়ে সব আলোচনা রবিউল আউয়াল মাস ঘিরেই রয়েছে বিপুল উদ্দীপনা। 12 রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষত দুটি কারণে 12ই রবিউল আউয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রথমত, সব ইতিহাসবিদদের বর্ণনা মতে এই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে এতিম বানিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয়ত, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের দিন। 12ই রবিউল আউয়াল সোমবার। এই দিনে আমাদের করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে। সহিহ মুসলিম 1162। মুসলিম শরীফে বর্ণিত বিশুদ্ধ এ হাদিসের আলোকে জানা যায়, তাই আসুন আমরা সারাদিন সকলে মিলে প্রিয় রাসূলের নামে দরুদ পড়ি। তাই আসুন সারাদিন আমরা সবাই মিলে আমাদের প্রিয় রাসূলের নামে দরুদ পাঠ করি। সেই ক্ষেত্রে কোন দরুদটি আমরা পছন্দ করব? আমরা সবগুলো দরুদ পড়তে পারি, তবে দরুদে ইব্রাহিমের দিকেও নজর দিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো, যেমন তুমি হযরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত, গৌরবান্বিত। সালাম জানাই মদিনার বাদশায়, এই অধমে তাহার শাফায়াত চাই শেষ দিনটায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।